দিনী ভাই বোন, পবিত্র রবিউল আউয়াল মাস চলছে। এই শ্রেষ্ঠ মাস, দামি মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভ আগমনের মাস, নবীজির জন্মগ্রহণের মাসে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 3টি তাসবিহ দোয়া যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল হাজতগুলা আল্লাহ পাক পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে, আপনার সংসারে রিজিক, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহর কাছে আপনি তাসবিহগুলা, দোয়াগুলা পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেবেন। জীবন থেকে অভাব, অনটন, দুঃখ, কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে, সংসারে টাকা পয়সা, রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধনী বানাইয়া দিবে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা, পবিত্র রবিউল আউয়াল মাস বড় দামি মাস। কারণ এই মাসের 12 তারিখ নবীজি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন। আল্লাহর রসুলের আগমনে আসমান খুশি, জমিন খুশি, চাঁদ সূরজ, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, কীট পতঙ্গ, পশু পাখি সবাই খুশি যে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তাশরীফ এনেছে। এজন্য মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা, প্রতিদিন সকালবেলা 3টি তাসবিহ দোয়া, সন্ধ্যায় মাগরিবের পরে 3টি তাসবিহ দোয়া যদি পড়েন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আপনাকে সুখে শান্তিতে রাখবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আম্মাজান আমেনার গর্ভে যখন আমাদের নবীজি ছিলেন, যখন তিনি প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতেন, আম্মাজান আমেনার মাথার উপরে মেঘমালা ছায়া মোবারক দিতেন। যখন তিনি নবীজি গর্ভে থাকা অবস্থায় আম্মাজান আমেনা যখন পাথরের উপর পা দিতেন, কাটার উপর যদি পা পড়ে যেত, পাথর পর্যন্ত তুলার মতো, কাটা পর্যন্ত তুলার মতো নরম হয়ে যেত। আম্মাজান আমেনাকে জান্নাতি রমণীরা এসে সালাম দেয়। বিবি হাজরা, বিবি আসিয়া, বিবি হাওয়া আলাইহিস সালাম, আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, বিবি রহিমা, একজন একজন করে আল্লাহর রাসূলের মাকে সালাম দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ, শুভাগমন, মিলাদুন নবীর মাসে নবীজির জন্মগ্রহণের মাধ্যমে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। যেই নবীর কারণে আমরা দামি হলাম, কোরআন পেলাম, রোজা পেলাম, হজ পেলাম, জাকাত পেলাম, ওই নবী দুনিয়াতেই রবিউল আউয়াল মাসে এসেছে। আমরা এজন্য খুশি হয়ে আমরা দিল থেকে, মন থেকে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিতা মায়েরা, অভুন কথাগুলা খুব মনোযোগ দিয়ে ভালো করে শুনুন। আপনাদেরকে বলি, আল্লাহর রসুলের আগমনের মাসকে পবিত্র রবিউল আউয়াল মাস বলা হয়। এই পবিত্র রবিউল আউয়াল মাসে সকালে এবং সন্ধ্যায়, ফজরের পরে এবং মাগরিবের পরে 3টি তাসবিহ যদি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই তাসবিহ এবং জিকির সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, ও ইমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো। বেশি বেশি পরিমাণে আল্লাহর নামে জিকির করার জন্য আল্লাহ তাআলা বলছেন।
আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, তাসবিহ পড়ো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করে। যদি আমরা আল্লাহ পাকের এই তাসবিহটি, দোয়াটি পড়ি রবিউল আউয়াল মাসে, আল্লাহ আসমান জমিনের বরকতের সব দরজাগুলা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদাররা তোমরা আমি আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করলে কি হবে, কি পুরস্কার দিবেন? আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত রিজিকের ধনভাণ্ডার আছে, সব রিজিকের ধনভাণ্ডারগুলো আল্লাহ আমাদের জন্য খুলে দিবেন। রিজিক, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধনী বানায়া দিবেন। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, ও বোন, এই তিনটে তাসবিহ পড়ার আগে, সকাল এবং সন্ধ্যায় তাসবিহ দোয়াগুলা পড়ার আগে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযুটা সুন্দর করে নবীর তরিকা মতো করবেন। আর অবশ্যই ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব মাফ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এজন্য আপনাদেরকে বলি ওযুটা সুন্দর করে করবেন। ওযুটা শেষ করার পর পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র রবিউল আউয়াল মাসে, নবীজির আগমনের মাসে আল্লাহ তাআলা এই মাসটিকে দামি ফজিলতপূর্ণ করে দিয়েছেন। তিনটি তাসবিহ এক নাম্বার যেটি পড়বেন, তিনটি তাসবিহ দোয়ার এক নাম্বার যেটি পড়বেন সেটি হলো সকালবেলা প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়বেন এবং সন্ধ্যায় 100 বার দুরূদ শরীফ পড়বেন। 100 বার দুরূদ পড়া হলো উত্তম। 100 বার যদি কোনো কারণে যদি না পারেন, কমপক্ষে 11 বার পড়বেন। তাহলে প্রথম অপশন হলো 100 বার। যদি কোনো কারণে ব্যস্ততার কারণে না পড়তে পারেন, তাহলে
কমপক্ষে 11 বার করে হলেও পড়বেন। ছোট্ট দুরুদ, বেশি সময় লাগবে না। এই দুরুদ এত দামি, নবীজি বলছেন এই দুরুদ পড়লে জান্নাতে আমার উম্মত আমার কাছাকাছি থাকবে। আল্লাহু আকবার। এই দুরুদ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফটি বড্ড দামি। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, খুব ভালো করে শুনুন দুরূদ শরীফটি। প্রথম 1 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি তাসবিহ দোয়ার 1 নাম্বার হলো দুরূদ শরীফ পড়বেন। 2 নম্বরে এমন একটি তাসবিহ পড়বেন, হাদিস আল্লাহর নবী বলছেন এই তাসবিহটি আল্লাহ তাআলা, এই তাসবিহটি বাক্যটি দোয়াটি বড় ভালোবাসেন, আল্লাহর পছন্দের। এই তাসবিহটি যদি নবীজি বলছেন 100 বার পড়ার জন্য, সকালবেলা পড়বেন ফজরের পরে 100 বার এবং মাগরিবের পরে পড়বেন 100 বার। 100 বার পড়ার জন্য নবীজি বলছেন 100 বার পড়লে আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহ, যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন। এই তাসবিহটি 100 বার পড়লে আসমান জমিনের খালি জায়গা নেক দ্বারা ভরপুর করতে যতটা নেকির প্রয়োজন তত নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতে 100 ফল গাছ আপনার জন্য বরাদ্দ করে দিবেন। হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন এই তাসবিহটি পড়লে। এই তাসবিহটি পড়লে আল্লাহ ঘোষণা দেন আরশ আজিম থেকে আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, আমার বান্দার দোয়া কবুল করে নিলাম। আমার সম্মানিতা মায়েরা ভালো করে শুনুন, এই তাসবিহটি পড়বেন 100 বার, সকালে 100 বার, তারপর সন্ধ্যায় 100 বার। যদি কোনো কারণে যদি না পড়তে পারেন 100 বার, কমপক্ষে 11 বার করে হলেও পড়বেন। তাসবিহটি হলো বড় দামি। তাসবিহটি হলো, ভালো করে শুনুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 3 নাম্বার তাসবিহটি দোয়াটি বড় দামি। এই 3 নাম্বার তাসবিহটি নবীজি বলছেন সকালবেলা রবিউল আউয়াল মাসে ফজরের পরে 100 বার পড়ার জন্য, সন্ধ্যার সময় 100 বার, কারণ নবীজি প্রত্যেক দিন এটা সকাল সন্ধ্যা 100 বার করে পড়তে। ইস্তেগফারটি পড়বেন সকালবেলা ফজরের পরে, এই ইস্তেগফারটি পড়বেন এবং মাগরিবের পরে ইস্তেগফারটি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের পরে ইস্তেগফারটি 100 বার পড়ার জন্য এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে ইস্তেগফারটি পড়ার জন্য। এই পবিত্র রবিউল আউয়াল মাসে যদি পুরোটা মাসে যদি এই 3 নাম্বার তাসবিহ, 3 নাম্বার দোয়াটি, ইস্তেগফারটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ওয়াদা করেছেন 5টি পুরস্কার দিবেন।
এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন। চার নম্বরে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। পাঁচ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় সম্মানিতা মায়েরা আমার ও আমার বোনেরা, ভালো করে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যারা ইস্তিগফারের আমল করবে সকাল বিকাল, আল্লাহ তাআলা তাদের পেরেশানি, বিপদ, মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য গায়ব থেকে রিজিক পাঠাবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক পাঠাবেন তারা কখনো তা চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। ইস্তিগফারটি সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, কোনো কারণে যদি 100 বার না পড়তে পারেন কমপক্ষে 11 বার করে হলেও পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি পড়বেন। এই তিনটি তাসবিহ আমল দোয়া করার পর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এই নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। আল্লাহ পাকের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে আপনার যত বিপদ, মুসিবত, সমস্যা, অভাব, অনটন, দরিদ্রতা আল্লাহকে বলবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, পূর্বপুরুষদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেক নারী পুরুষ সবাইকে এই পবিত্র রবিউল আউয়াল মাসে প্রতিদিন সকাল সন্ধ্যায় 3টি তাসবিহ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।